ভোটবঙ্গে ওবিসি সংরক্ষণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। ওবিসি শংসাপত্রের বৈধতা নিয়ে মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট সরাসরি তৃণমূল সরকারের কথা বলেনি। এদিন হাইকোর্টের পর্যবেক্ষণ 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি হয় এবং সেই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ। 2011 সালে ক্ষমতায় আসে মমতা সরকার। 2010 সালে তৈরি হওয়া শ্রেণী সংক্রান্ত রিপোর্ট ছাড়াই চূড়ান্ত তালিকা তৈরি করে রাজ্য। প্রণয়ন করা হয় নতুন আইনও। সেই তালিকা যথাযথ আইন মেনে তৈরি হয়নি। এরপরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের নির্দেশ, 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত শংসাপত্র বাতিল। ওই শংসাপত্র কোনোভাবেই কোথাও আর ব্যবহার করা যাবে না। যারা ওই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন বা পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। WBBC, WC কে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। দেখুন, আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পারমিট করে না, কিন্তু দেখা গেছে যে কোনো আইন না মেনে তৃণমূল সরকার বেআইনিভাবে 93 সালের আইনের বিরুদ্ধে গিয়ে এই সংরক্ষণ করেছে, যাতে দেখা গেছে যারা প্রকৃত সংরক্ষণের দরকার, যারা প্রকৃত ব্যাকওয়ার্ড, তারাই সংরক্ষণ পায়নি। হাইকোর্টের রায়ে শুরু রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি গোটাটাই বিজেপির রায়। ওই রায় মানেন না চড়াসুর মুখ্যমন্ত্রীর। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। সুতরাং তোমরা কে? পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরাও। ये मामला मूलतः वहां से हुआ है कि 118 मुस्लिम जातियों को बिना किसी प्रोसेस, पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। তথ্য সংগ্রহ করে লিস্ট করেছে, তাই সেটা বৈধ। পরবর্তীকালে যেগুলো করেছে সেগুলো তো সম্পূর্ণ বেআইনিভাবে কাজ হয়েছে। তো 2011-এর পর তো কোনো প্রশাসনিক সিদ্ধান্তই খুব আইন মতো হয় না। 1993 সালে তৈরি হওয়া কমিশন প্রণোদিত আইনে সংবিধান মেনে স্পষ্ট বলা হয়েছিল ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা হবে না। অভিযোগ, 2011 সালে যে সংরক্ষণ তালিকা তৈরি হয় তা এই নিয়ম মানেনি। নির্বাচন চলাকালীন কিন্তু একটা বড় ধাক্কা রাজ্যের, সেটা বোঝাই যাচ্ছে। তৃণমূল সরকারের রুজু করা যে ওবিসি সার্টিফিকেট তা সম্পূর্ণ বেআইনি জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এই অবস্থায় রাজ্য সরকার কি পরবর্তী পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর থাকবে সকলের। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা।